मार 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 आय मार ना ঠিক আছে। ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় আইএসএফের জনসভা ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। গত 17 মে রবিবার আরাবুল ইসলামের নেতৃত্বে আইএসএফের একটি জনসভার আয়োজন করা হয়, কিন্তু অভিযোগ সেই জনসভা আটকাতে পরিকল্পিতভাবে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। এলাকাবাসীর দাবি, তৃণমূলের কিছু প্রাক্তন কর্মী যারা বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছে বলে অভিযোগ, তারাই বোদরা সংলগ্ন সারাঙ্গাবাদ এলাকায় নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করেন। অভিযোগ উঠেছে শফিক বৈদ্য, মোকাজুল, পাইক, সাদেক আলী গাইন সহ আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের নেতৃত্বে শহীদুল সর্দারের বাড়ি ও একাধিক গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এলাকার একাংশের মতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এই ঘটনার সূত্রপাত এবং সেই ঘটনাকে কাজে লাগিয়ে আইএসএফকে বদনাম করা ও দলের নেতৃত্ব, বিশেষ করে আরাবুল ইসলাম ও হাকিমুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মানবাধিকার কর্মী হোসেন গাজীর বক্তব্য শুনুন। জীবনতলা চৌমাথাতে সেখানে দেখতে পেলাম যে সেই সভাটাকে আটকানোর পরিকল্পিতভাবে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্বরা, এবং সেখানে একজন কর্মীর বাড়িও ভাঙচুর করা হয়েছে, একাধিক গাড়িও ভাঙচুর করা হয়েছে, এবং আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলামের যে ফেসটা রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মানুষের পরিচিত হিসাবে, সেই ফেসটাকে ক্ষুণ্ণ করার চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এমনটা অভিযোগ উঠে আসছে, কি বলবেন? দেখুন, এটা এই যে তৃণমূলের তিনজন দুষ্কৃতী, যারা একটা সময় তৃণমূলের হারমাত হিসাবে, যারা তৃণমূল বিরোধী, এমনকি যারা তৃণমূল করে সাদাসিধে মানুষ, নর্মাল মানুষ, বোকা মানুষ, সেই মানুষগুলোকে ঘর দেওয়ার নাম করে 20,000 করে টাকা নিয়েছে, 10,000 করে টাকা নিয়েছে, জোর করে জমির বিচার করার নাম করে টাকা নিয়েছে, বেকার ভাতাদের টাকা নিয়েছে, বলে লক্ষ্মীর ভাট ঢুকবে না, টাকা নেব, প্রতিবন্ধীদের থেকে নিয়েছে, বিধবা ভাতা থেকে নিয়েছে। ফলে এরা আছেটা কোথায়? ঘর বাড়ি ইট সব খাবে। এই তোলামূল মানুষেরা যখন দেখেছে তাদের অবস্থা খুব খারাপ জায়গায়, ওরা রাতারাতি ঘন্টাতে ভোল পাল্টে তারা বিজেপি হলো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে দিয়ে কে বিজেপির বড় নেতা হবে, এই কম্পিটিশন তাদের মধ্যে হয়। পরবর্তীকালে তাদের প্ল্যান নিয়ে, যেমন ওদের মধ্যে ছিলেন শফিক বৈদ্য, তারপর মফিজুল পাইক, আর শাহেদ আলী গাইন। এই শাহিদ আলী গাইন এবং শফিক বৈদ্য, মোকাজুল পাইক, এদের সঙ্গে আরও কিছু দুষ্কৃতীরা আছে এবং 2-4টে মহিলারাও আছে। তারা একসঙ্গে মিলে ওখানটায় শহীদুল সর্দারের বাড়ি ভাঙচুরটা করে। কারণ শহীদুলের বাড়িটা দেখেছে দোতলা বাড়ি, শহীদুলের বাড়িতে কয়েকটা গাড়ি আছে, বাইক আছে, তার বাড়ির মধ্যে 4 চাকা গাড়ি আছে। আর এটা ঘটেছে কবে? ঠিক বিজেপি, নূতন বিজেপি, নয়া বিজেপি বলা যায়, এরা বিজেপি নয়। আমি বিজেপি নেতৃত্বের কাছে আবেদন করব, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, রাজনীতি করছে ওরা, রাজনীতি করুক, কিন্তু ওরা বিজেপি করেনি। ওরা ভোল পাল্টে নয়া কলে বিজেপি হয়ে আইএসএফের ঘাড়ে বদনাম দেওয়ার জন্য, হাকিমুল ইসলাম এবং আরাবুল ইসলামকে বদনাম করার জন্য, নওশাদ সিদ্দিকীকে বদনাম করার জন্য, আইএসএফকে বদনাম করার জন্য এরা প্ল্যান মাফিক ওই শহীদুল সর্দারের বাড়ি ভাঙচুর করে এবং শহীদুল সর্দারের বাড়ির সামনে গাড়িটা ভাঙচুর করে, শহীদুল সর্দারের বাড়ির সামনে বাইক ভাঙচুর করে, অনেক দূর থেকে ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে। শহীদুল সর্দার বাড়ি থেকে বলছি, তোরা মারছিস, আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আয়, তোরা মার, তোরা ভাঙবি ভাঙ, এটা চিৎকার করছে। আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম এবং আইএসএফের আমাদের জেলার সমস্ত নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, ভাঙড় এবং ক্যানিং পূর্বর নেতৃত্বরা, তারা জীবনতলা চৌমাথাতে সভা নিয়ে খুবই ব্যস্ত ছিল। কারণ সেখানে লাখো লাখো মানুষ চারিদিক থেকে আসছে, জনস্রোত, এই প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে সেই সভা নিয়ে তারা ব্যস্ত। আর এদের পরিকল্পনা, এটা নিশ্চয়ই এর মধ্যে শওকত মোল্লার হাত থাকতে পারে। কারণ শওকত মোল্লার নেতৃত্বে এর আগে বহু ঘটনা ঘটেছে। যারা অসুস্থ মানুষ, তার বাড়িতে আগুন লাগিয়ে যাচ্ছে, তার বাড়ির মাছ লুট হয়ে যাচ্ছে, তার বাড়ির ধান লুট হয়ে যাচ্ছে, তার বাড়ির টাকা লুট হয়ে যাচ্ছে। এগুলো সেই শওকত মোল্লার রক্তর, তার হাওয়া, তার পরিবেশটা এদের শরীরে বইছে। কারণ সারা জীবন তো হারাম খেয়ে এসেছে, ফাউ খেয়ে এসেছে, সে ফাউটে দিল্লায়। ফলে আমি তাই আপনাদের মাধ্যমে বলতে পারি যে প্রশাসন চোখ কান খুলে রাখুক এবং এই যে শহীদুল সর্দারের বাড়ি ভাঙার জন্য শফিকুর এবং মোকাজুল এবং সাইদুল গাইন, এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এদের যদি অ্যারেস্ট করে, কান টানলে মাথা আসবে, তারপর বাকি ওদের দুষ্কৃতিগুলোর নাম খুলে যাবে। কেন ওর এই ঘটনা করলো, কেন শহীদুলের বাড়ি ভাঙচুর করলো, এটা আমরা জোরালো দাবি করছি। এবং বিজেপি নেতৃত্বের কাছে আবেদন রাখবো
দক্ষিণ 24 জেলা এবং রাজ্য বিজেপির কাছে আবেদন করব, এই নয়া করে যারা ভোল পাল্টানো বিজেপির নাম করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে, লুটে খেতে চাইছে, এই সমস্ত দুষ্কৃতী তোলাবাজদের থেকে আপনারা সাবধান হন। দলটাকে যদি বাঁচাতে চান এদেরকে দলে নেবেন না। ফলে আমরা যেমন চোখ কান খুলে রেখেছি, আমি নিজেও কয়েকদিন আগে আব্বাস ভাইজান আমাদের এই আইএসএফ দলের প্রতিষ্ঠাতা, তার সঙ্গে আলোচনা করেছি। কোনো রকম ধরনের এরকম ধরনের গুন্ডা হারমাত তোলাবাজ মানুষকে আইএসএফ দলে কোনো জায়গা নেই, সেটা তিনি নিজেই জানিয়েছেন। আর আমি এটা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চলে ফিরে মিশে যা বুঝেছি, কোনো তোলাবাজ, কোনো দুর্নীতিগ্রস্ত, কোনো খুনি এরকম ধরনের মানুষকে আইএসএফে কোনো জায়গা নেই। ফলে এটা খুব কংক্রিট, ক্লিয়ার, পরিষ্কার। আমি তাই আপনাদের মধ্যে বলতে চাই, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন সিরাজি বা অন্যান্য যে সমস্ত নেতৃত্ব আছে তাদের ভাবমূর্তি এত সহজে নষ্ট করা যাবে না। ফলে মাছের তেলে মাছ ভাজবে, হ্যাঁ, মাছ ভাজা উল্টে খাবে, ঢিল দিয়ে ঢিল ভাঙবে, এই জিনিস তৃণমূল কংগ্রেসে করা যায়, এই জিনিস আইএসএফে করা যাবে না। সুতরাং আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো, সঠিক তদন্ত করে অবিলম্বে ওই মফিজুল এবং ওই আপনার শফিক এবং শাহিদ আলী গাইনকে গ্রেপ্তার করুক, এবং ওদের যে বাড়ি ভেঙেছে তার সমস্ত আইনে ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্ত খেসারত দিতে হবে, এই ফাইন করতে হবে। এটা জোরালোভাবে আমরা দাবি রাখছি। ঠিক আছে।